একদিকে তীব্র গরম, অন্যদিকে পানির সংকট, দুয়ে মিলে অতিষ্ঠ মিরপুরবাসী। ভোগান্তির চিত্র দেখলে মনে হবে মিরপুর ২ নম্বরের পূর্ব মণিপুর এলাকা যেন মরুর প্রান্তর। গেল ১ মাস ধরে এখানকার প্রায় ৫০,০০০ মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। বাসিন্দাদের অভিযোগ, পানি সংকটের বিষয়টি বারবার ওয়াসাকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। সাগর ফরাইজির ছবিতে মামুন হোসাইনের রিপোর্ট। মানুষের এই দীর্ঘ লাইন এক বালতি পানির জন্য। দিনরাত কলস ড্রাম নিয়ে তাদের এই ছোটাছুটি। ২০২৬ সালে এসেও পানির জন্য এমন হাহাকার খোদ রাজধানীতে। মিরপুর ২-এর পূর্ব মণিপুর এলাকার দৃশ্য এটি। গত ১ মাস যাবৎ এই এলাকার মানুষ তীব্র পানির সংকটে পড়েছেন। পুরো ট্যাপ ছাড়ার পরে এক ফোঁটা করে পানি পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে কোনো বাড়িতে পানি আসে না ১৫ দিন যাবৎ। সব মিলিয়ে তীব্র মানবেতর জীবনযাপন করছে এখানকার বাসিন্দারা। অনেকেই পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়েছে। একটা মানুষ যদি মারা যায় একটু গোসল করায় যে জানাজা দিয়ে যে মাটি দেবে তেমনও কোনো পরিস্থিতি নাই। প্রতিদিনই পানি টানি হাসড়াইয়া চলতে হয়, গোসল আদি ধোয়া পাকলা সব টানা পানিতে করতে হয়। পানি আনি আমরা অনেক দূর থেকে কিনে আনি, মানুষের বাসায় যাই। এখান থেকে যেরকম খানের মোড়, বুড়া মানুষ পানি কোথা থেকে আনতে পারি তাই না? আমার মতন মানুষ কি তাই না আনার কি বয়স আছে ওখানে? পানি কিনে আনি বেড়াই রান্ধি, তারপর খাই, গোসল টোসল করি, কি করবো বাবা। পানি সংকটের বিষয়টি বারবার ওয়াসাকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। বাসিন্দাদের অভিযোগ, ওয়াসার খামখেয়ালির কারণেই তৈরি হয়েছে এই সংকট। ওয়াসাকে ফোন দিছি, বারবার বলতেছে যে আমরা ঠিক করতেছি, একটু সময় দেন। তো এইভাবে বলতে তো প্রায় ১৪-১৫ দিন হয়ে গেছে। পাম্প একটা নাকি নষ্ট হয়েছে, সেটা তো ২০-২৫ দিন থেকে পাম্প মেরামত করতেছে। ২-১ দিনের পর পানি একটুখানি দেয়, তাও আসা কিছুক্ষণের জন্য চলে যায়। গোসল না করে, উজু না করে নামাজ পড়া যায়? মানে কোনো পানিই নেই। এক কথা, পরিষ্কার কথা, আমাদের এই এলাকায় পুরো মণিপুরে কোনো পানি নেই। তবে ওয়াসা বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিছু জায়গায় সমস্যা হচ্ছে। রেশনিং করতেছি, যেহেতু ডিপ লেভেলের প্রোডাকশন এইরকম গরমের সময় এবং এই লেয়ারটা নিচে নেমে যায়, প্রোডাকশন অনেক কম। আরেকটা হচ্ছে এই এলাকা, যেটা মণিপুর এলাকা বিশেষ করে, এই ডিপ লেভেলগুলো অনেক পুরাতন, এদের প্রোডাকশন অনেক কম। কিন্তু যারা হাউজিং সোসাইটির মালিক, যারা বাসা মালিক, তারা নিজেদের ফ্ল্যাট এবং তার যে তৈরি করছে, কিন্তু তারা ঢাকা ওয়াসা ডিপ টিউবওয়েল বসানোর জন্য কোনো জায়গা রাখে না। তীব্র গরমে দ্রুতই পানির এই সংকট সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। মামুন হুসাইন, ৭১, ঢাকা।